সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 12 এপ্রিল 2010 সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। রাজনৈতিক ফায়দা লোটার খাতিরে নিজেদেরকে স্বাধীনতা সংগ্রাম এবং মহান মুক্তিযুদ্ধের একমাত্র ইজারাদার দাবিকারী সংগঠন আওয়ামী লীগ ক্যাডাররা গাজীপুরের কাশিমপুরে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার একজন বীর মুক্তিযোদ্ধাকে নির্মম পাশবিক কায়দায় নৃশংসভাবে হত্যা করে তার বসতভিটা জোরপূর্বক দখল করে নেয়ার ছবি এবং সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, সমকাল, আমার দেশ ও যুগান্তর। গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং বেসামরিক প্রশাসনের ব্যর্থতার পর সেনাবাহিনী নামিয়েছে সরকার। তারপরও সংকটের কোনো পরিবর্তন না দেখে বাধ্য হয়েই রাজপথে নেমে এসেছে অতিষ্ঠ জনগণ। ঢাকা ও চট্টগ্রামে বিক্ষুব্ধ নারীরা সড়ক অবরোধ করার পাশাপাশি রাজশাহী এবং যশোর সহ দেশের বিভিন্ন স্থানে কৃষকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বেপরোয়া ভাঙচুর করেছে। রাস্তায় নেমে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও। দেশব্যাপী গ্যাস, পানি এবং বিদ্যুৎ সংকটে জনজীবনে বিপর্যয়ের সংবাদ ছেপেছে আমাদের সংগৃহীত 14টি পত্রিকার সবগুলোই। আওয়ামী ছাত্রলীগের সহিংসতায় এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগের হামলায় আহত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সভাপতি সহ 8 জন নেতাকর্মী। ক্যাম্পাসের সন্ত্রাসী তৎপরতা ও শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করার অপরাধে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িকভাবে বহিষ্কার করার পাশাপাশি বিক্ষুব্ধ 13 জন শিক্ষক ছাত্রলীগের বেপরোয়া আচরণের প্রতিবাদে প্রশাসনিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ করার খবর এসেছে কালের কণ্ঠ, bdnews24.com, ইত্তেফাক, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত এবং আমাদের সময় পত্রিকায়। সীমান্ত জেলা নেত্রকোনার আটপাড়ায় আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা বিরোধী দলীয় নেতাকর্মীদের 15টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট শেষে কমপক্ষে 11 জন বিএনপি নেতাকর্মীকে গুরুতর আহত করার খবর এবং ভোলা 3 আসনের উপনির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীনদের হামলায় 20 জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার সংবাদ ছেপেছে আমার দেশ, কালের কণ্ঠ এবং নয়াদিগন্ত। ক্ষমতাসীন দলের ক্যাডাররা চাঁদার দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপি সভাপতির চালের গোডাউনে তালা ঝুলিয়ে দেওয়ার খবর। নাটোরের গুরুদাসপুরে সরকারদলীয় ক্যাডাররা একজন নিরীহ কৃষকের বসতভিটা জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেয়ার সংবাদ এবং রাজধানীতে দখলবাজ আওয়ামী লীগ নেতাদের ভূমিদস্যুতায় ছবিসহ খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত, যুগান্তর এবং কালের কণ্ঠ। পটুয়াখালীর বাউফলে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় সাংবাদিক সহ 20 জন ছাত্রদল নেতাকর্মী আহত হওয়ার খবর এবং জেলা শহর সুনামগঞ্জে ছাত্রলীগ ক্যাডাররা একজন বীর মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করার সংবাদ ছেপেছে মানবজমিন, সমকাল, আমাদের সময় এবং ইত্তেফাক। রংপুরের কাউনিয়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতির গুণধর পুত্রের নারী নির্যাতনের সংবাদ এবং নোয়াখালীর সেনবাগে বিক্ষুব্ধ জনগণ আওয়ামী যুবলীগের চাঁদাবাজ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার খবর এসেছে নয়াদিগন্ত, শীর্ষ নিউজ এবং যুগান্তরে। আওয়ামী লীগ এমপির হেয়ালিপনায় দক্ষিণাঞ্চলীয় এলাকার লঞ্চ যাত্রীদের 3.5 ঘন্টার দুর্ভোগ। ক্ষমতাসীন লোকজন বরিশালের একজন থানা নির্বাহী কর্মকর্তা ও সিটি কর্পোরেশন প্রকৌশলীকে লাঞ্ছিত করার খবর এবং ঝিনাইদহ সদরে সরকারদলীয় ক্যাডারদের হামলায় 10 জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার সংবাদ এসেছে আমাদের সময়, নয়াদিগন্ত, শীর্ষ নিউজ এবং সমকাল পত্রিকায়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আরও একজন নিরীহ বাংলাদেশিকে নির্মমভাবে গুলি করে হত্যা করার নিন্দনীয় ঘটনায় খবর করেছে যুগান্তর, শীর্ষ নিউজ, আমাদের সময় এবং bdnews24.com। চট্টগ্রাম বন্দরে বিরোধী দল সমর্থক লোকজনদেরকে হয়রানিমূলক গণবদলি করার খবর এবং বিনা টেন্ডারের নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সরকারি সিদ্ধান্তে সংবাদ ছেপেছে যথাক্রমে প্রথম আলো এবং কালের কণ্ঠ। ময়মনসিংহ এবং বরিশালে সরকারের বিভিন্ন রিলিফ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের প্রতিবেদন ছেপেছে সমকাল ও প্রথম আলো। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আওয়ামী লীগে কোনো যুদ্ধাপরাধী নেই বলে দাবি করার হাস্যকর সংবাদে নিউজ আপডেট করেছে যুগান্তর, প্রথম আলো, আমাদের সময়, bdnews24.com এবং শীর্ষ নিউজ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।